যাদের মাথায় তেল আছে এই সরকারও সেই তেলের মাথায় তেল দেওয়া শুরু করেছে। আমরা কিন্তু ভোটের জন্য আসি নাই স্যার, আমরা এসেছি অধিকারের জন্য। অবরোধ করব, সচিবালয় ঘেরাও পর্যন্ত করব, কিন্তু আমাদের আন্দোলন চলতে থাকবে। আমাদের দাবি না পাওয়া পর্যন্ত, বুঝিয়ে না পাওয়া পর্যন্ত। আমরা এমপি আবেদনের জন্য, এমপি দাবির জন্য আসছি। আমরা দীর্ঘদিন প্রায় 100 দিনের রাজপথে ছিলাম। আমরা এই রাজপথে এসে নিজেদেরকে এভাবে মিলিয়ে দিতে চাই না। আমাদের যে মেধা শ্রম, আমরা সেটা আমাদের প্রাণদানে থেকে ছাত্র ছাত্রীদের মাঝে বিলিয়ে দিতে চাই। সবাই মনে করছেন গোপালগঞ্জ ফ্যাসিস্ট বসবাস করে, না ফ্যাসিস্ট না। গোপালগঞ্জ শেখ হাসিনার জন্মস্থান, আমাদের জন্মস্থান না। গোপালগঞ্জ তো আমারও জন্মস্থান। ওটা একার জেলা, ওরা একার জেলা, ও চলে গেছে, আর ও আসবে না। আমরা আছি, আর আমরা কোনো অন্যায় করে নাই। এখন আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীকে জানাতে চাই, আমরা কিন্তু ভোটের জন্য আসি নাই স্যার, আমরা এসেছি অধিকারের জন্য। দাবি না মানলে আমরা এই রাজপথ ছাড়বো না, আমরা করে যাব। আমরা এখানে আত্মহত্যা করব প্রয়োজন হলে, কারণ এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। বিগত সরকারে কিছু বাজেট করেছিল, 24-25-এ কিছু বাজেট করেছিল আমাদের জন্য, কিন্তু সেই বাজেট এই সরকার এসে সেই বাজেটটা অফ করে দিছে। আমাদের যে বাজেটটা ছিল সেই বাজেটটা অফ করে দিছে। আমি শুধু চাকরি করে যাচ্ছি, কিন্তু আর্থিক